আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তালা অবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করি। আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আপনি যদি কোরআন কারিম শুদ্ধ করে সই করে পড়িতে চান, তাহলে আমি মনে করব অবশ্যই তাজবিদ অধ্যায়ের প্রয়োজন আছে এবং আপনাকে তাজবিদ শেখার দরকার আছে। তো আজকে আমরা তাজবিদ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা 1 নম্বর তাজবিদ পড়ব, মানে পবিত্র কোরআন কারিম সহি শুদ্ধ পড়তে গেলে আপনার তাজবিদ প্রয়োজন। এজন্য আমরা 1 নম্বর তাজবিদ থেকে শুরু করতেছি। 1 নম্বর তাজবিদের নাম হলো ওয়াজিব গুন্না। এই যে দেখতেছেন, এটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার 2 হুরুফ। ওয়াজিব গুন্নার 2 হুরুফ, একটা হলো নুনের উপর তাজদিদ আর একটা হলো মিমের উপর তাজদিদ। দুইটা একত্রিত আমরা বলেছি নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। দেখতে পাচ্ছেন, এখানে পড়ার নিয়ম হচ্ছে আন্না, আম্মা, ইন্না, সুন্নাতি, সুম্মা। এটা হলো পড়ার নিয়ম। আর আপনি যদি বেশি দিন মনে রাখতে চান তাহলে বলবো পড়ার নিয়মে আপনি পড়বেন। নিচে দেখেন পড়ার নিয়ম দেওয়া আছে। এখানে বলবেন আন্না, নুনের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। আম্মা, মিমের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। ইন্না, নুনের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। এভাবে আপনারা বলবেন। অবশ্যই আপনারা কোরআন কারিমের মধ্যে এইভাবে যদি আপনি গুণ্য করতে পারেন তাহলে ওয়াজিব গুন্নার কখনো ভুল হবে না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়াজিব গুন্নার যেহেতু 2 হুরুফ, কোরআন ও 30 পারা কোরআনের মধ্যে এই নুনের ওপর এবং মিমের ওপর তাজদিদ, এই দুইটা ছাড়া কখনো গুন্না করা যাবে না। এই নুনের ওপর তাজদিদ পেলে গুন্না করবেন এবং মিমের ওপর তাজদিদ পেলে গুন্না করবেন। একটানা যদি আপনি পড়তে চান তাহলে আপনি পড়তে পারবেন। এখানে আছে ইন্না, ইন আগে গুণ্য করবেন। এক আলিফ বলতে 1 সেকেন্ড পরিমাণ, শেখার সময় একটু বেশি হলেও সমস্যা নাই। ইন্না, না কিন্তু আবার টানা যাবে না, না টানলে কিন্তু আপনার হারকাতে ভুল এসে যাবে। এই জন্য ওয়াজিব গুন্নার কয় হুরুফ আপনারা নিজে নিজে পড়বেন। ওয়াজিব গুন্নার 2 হুরুফ, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। পড়ার নিয়মটাও আমি দেখালাম। যদি এইভাবে আপনারা বারবার ভিডিও দেখে পড়েন অবশ্যই আপনাদের আর ভুল হবে না। আর 30 পারা কোরআনের মধ্যে এই ওয়াজিব গুন্না আপনারা এই 2 জায়গাতেই করবেন, অন্য কোনো জায়গাতে আপনি ওয়াজিব গুন্না করতে পারবেন না। এখন নুনের উপর তাজিদ পেলে গুন্না করবেন, মিমের উপর তাজিদ পেলে গুন্না করবেন। আমি কথাগুলো বারবার বলতেছি এ কারণে অনেকেই আপনারা ভুল করেন, এই জন্য আর কি। এখন নুন এবং মিম এই 2টি অক্ষরের তাজদিদ ছাড়াও আরও অনেক অক্ষরের উপর তাজদিদ থাকবে, কিন্তু আপনারা দেখে নেবেন যে কোরআন কারিম পড়তে গেলে আমরা নুন এবং মিমের উপর তাজদিদ পেলে সেখানে গুন্না করে পড়ব। এবার আসেন আমরা 2 নম্বর তাজবিদটা শিখব। 2 নম্বর তাজবিদটা হলো আপনার কলকলা। এই যে দেখতেছেন 2 নম্বর তাজবিদ। 2 নম্বর তাজবিদটা হলো কলকলা। কলকলা শব্দের অর্থ হলো প্রতিধ্বনি সৃষ্টি করা। এর হুরুফ 5টি, যথা বা, ত, কফ, দাল, জিম। এই 5টা অক্ষর এই কোরআন কারিম পড়তে যায় যদি আপনারা দেখেন এই 5টা হুরুফের ওপর সাকিন আছে, তাহলে সেই জায়গায় প্রতিধ্বনি সৃষ্টি করে তথা কলকলা করে পড়তে হবে। কলকলার হুরুফ হচ্ছে 5টি। এই 5টা জায়গা ছাড়া আপনি আর অন্য কোনো জায়গায় কলকলা করে পড়তে পারবেন না। কলকলা মানে হলো প্রতিধ্বনি সৃষ্টি করা। আর প্রতিধ্বনিটা হচ্ছে এমন জিনিস যে আপনি পড়বেন একবার, তার উচ্চারিত হবে 2বার বা সাউন্ড হবে 2বার। আপনি কথা বলবেন একবার, সাউন্ড হবে 2বার। এটাকে আমরা সাধারণত প্রতিধ্বনি বলি। তবে আপনারা 2 নম্বর মাখরজটা কলকলা, কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করে আপনারা দেখতে পাচ্ছেন। পড়ার নিয়মটা দেখেন, আগে আপনারা 5টি হুরুফ মুখস্থ করে নেবেন। কীভাবে মুখস্থ করে নেবেন? আপনাকে আগে 5টা অক্ষর মুখস্থ করতে হবে। বা, ত, কফ, দাল। আর যদি জিম হয় ওহার ওপর সাকিন থাকলে কলকলায় পড়তে হয়। সাকিন বা সুকুন একই জিনিসই, পড়ে নেবেন। বা, ত, কফ, দাল। আর যদি জিম হয় ওহার ওপর সুকুন থাকলে কলকলায় পড়তে হয়। এখন কলকলা কিভাবে করতে হয় একটু খেয়াল করেন, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে দেখেন, আ লাগিবে তয়ের সাথে আত, ত সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, বা একসঙ্গে বলতে পারেন আত। এখানে লেখা আছে কিন্তু আত বলতে হবে আত।
বলবেন ত সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। তারপরে দেখেন আ লাগিবে কফের সাথে আ লাগবে বলতে হামজা জবর আ হয়, এখানে ভেঙে পড়া এটা। আর যদি আপনি একবারে বলতে পারেন তাও সমস্যা নেই, বলবেন আ কফ সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। তারপরে র বু ইয়া লি লাগিবে দালের সাথে লিদ দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আ লাগিবে বায়ের সাথে বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আত আপনি ভেঙেও পড়তে পারেন বা একসঙ্গেও পড়তে পারেন, হামজা জবর আ লাগবে তয়ের সাথে কি হয় এভাবে বলবেন ত সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আক কফ সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আদ দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আ লাগিবে জিমের সাথে বা আজ জিম সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। এইভাবে আপনারা বারবার পড়ে মুখস্থ করে নেবেন, কারণ এটা মুখস্থ না থাকলে থাকবে না। আমি একটা এখানে পড়ার নিয়মে একটা দিয়ে দিছি, প্রথমটা ত সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, আমি একটা দিয়ে দিছি। আপনারা মনে করবেন এই 5টা অক্ষর যখন পড়বেন তখন 5বারই আপনারা কলকলা বলবেন, যে ত সাকিনের, বা সাকিনের, কফ সাকিনের, দাল সাকিনের, জিম সাকিনের, এভাবে ছন্দ একটাই হবে। তবে আপনারা বেশি দিন মনে রাখার জন্য, এই তাজবিরটা মুখস্থ করার জন্য আপনারা বারবার কলকলা করবেন। তবে আপনি যখন কোরআন কারিম পড়তে যাবেন তখন কিন্তু এই 5টা কলকলা হুরুফ এক জায়গায় পাবেন না। এটা কিন্তু এক একটা অক্ষর এক একটা জায়গায় থাকতে পারে, কিন্তু আপনার যদি মুখস্থ না থাকে তাহলে আপনি ভুল পড়ে যাবেন। এই জন্য কলকলার হুরুফ হচ্ছে 5টি, বা ত কফ দাল জিম। এই 5টি অক্ষরের পর যদি সুকুন কিংবা সাকিন থাকে তাহলে কলকলা করে পড়তে হবে, এবং এই 5টা অক্ষরের পর যদি তাজদিদ থাকে তাহলে কিন্তু কলকলা করে পড়া যাবে না। আপনি বারবার বলে নেবেন আব আত আক আদ আজ। তো আমি আজকে আপনাদের 2টা হচ্ছে তাজবিদের কথা বললাম, এরপরে আমি আবার 2টা করে তাজবিদ বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই ভিডিওটি বাসায় বসতে যদি কেউ সহি শুদ্ধ কোরআন শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর যদি নিয়মিত ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।